আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে আরও একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হচ্ছে হোমমেড ট্যাং কীভাবে ঘরে তৈরি করে নেবেন সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে আমি এখানে 2 কেজি ট্যাং দুই কেজি মালটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। নিয়ে এগুলাকে মাঝখান বরাবর করে কেটে নিচ্ছি। সব মালটাগুলো একইভাবে কেটে নিব। মালটাগুলো একইভাবে কেটে নিচ্ছি। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের মাধ্যমে ভিডিওটা শেয়ার করে দিবেন। সব মালটাগুলো কাটা হয়ে গেছে। মালটাগুলোর ভিতরটা কিন্তু 2টা কালার এসেছে, যা কোনো অসুবিধা নেই তার জন্য। তবে সব মালটাগুলো কেটে নিলাম একটা। এখন মালটাগুলোকে আমি একটু জুসটা বের করে নিব। জুসও নেব, জুসের সাথে মালটার ভিতরে যে কোষগুলো আছে সেগুলো নিয়ে নেব। কীভাবে নিচ্ছি একটু স্ক্রিনে ফলো করলে দেখতে পাচ্ছেন এবং বুঝতে পারবেন। আর এটা আরেকভাবেও নিতে পারেন, কিন্তু মালটাগুলোকে কোষগুলো খুলে এটাকে একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেও ভালো হয়। তবে আমি হাতে করে নিচ্ছি। সবার কাছে তো ব্লেন্ডার অ্যাভেলেবেল নাও থাকতে পারে, তার জন্য আমি এইভাবে রেসিপিটা করলাম। এখন কিন্তু সব জুসগুলো বের করে নিলাম। তার সাথে কিন্তু যে মালটার কোষগুলো আছে সেগুলোকে কিন্তু একত্রে নিয়ে নিলাম। এটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে সব মালটার জুসগুলো একইভাবে বের করা যায় না। আর এই কোষগুলোর কারণে কিন্তু কালারটা খুবই সুন্দর আসবে। আর এখানে আমি সামান্য পরিমাণ ফুড কালার অ্যাড করে দিলাম। এই মালটার সাথে আমি 700 গ্রামের মতো কিন্তু চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার কারণ হচ্ছে এটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এটা তো কোনো প্রকার জাল করা হয় নাই, তার জন্য এটা কিন্তু একবারে খুবই তাড়াতাড়ি শুকিয়ে যাবে। চিনিগুলো মিশিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে দিতে হবে। আর মালটার কোষগুলোকে ভালো করে ভেঙে দিতে হবে। এখন আমি বড় একটা থালি নিয়ে নিলাম বা সেনা নিয়ে নিলাম। আমাদের দেশে এটাকে সেনা বলে, কোন দেশে কি বলে তা জানি না। অনেক দেশে আর অনেকে ট্রেও বলে থাকে। তো এটাতে মোটা হয়ে যাচ্ছে, আমি অন্য আরেকটাতে কিন্তু দিয়ে দিব, যাতে পাতলা করে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এইভাবে যদি ঘরে মালটা দিয়ে বা যে কোনো কিছু দিয়ে আপনারা শরবতের জন্য ট্যাং বানিয়ে নেন, তাহলে কিন্তু খুবই দারুণ হয়। আর এতে কোনো ভেজাল থাকলো না, ঘরে হোমমেড তৈরি করে নিতে পারেন এইভাবে রেসিপিটা। আমি আর একটা থালিতে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে ছড়িয়ে দিতে হবে। ভালো করে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পরে 3 থেকে 4 ঘন্টা পরে অনেকটাই শুকিয়ে গেছে। এর ভিতরে আমি সামান্য বলতে কি 1 টেবিল চামচ 2 টেবিল চামচ করে দিয়ে দিচ্ছি ভিনিগার। 1 থেকে 2 টেবিল চামচ দিলে হবে একটা থালিতে। 2টা থালিতে আমি 5 টেবিল চামচ ভিনিগার ব্যবহার করেছি। ভিনিগারটা দেওয়ার কারণে দীর্ঘদিন রেখে কিন্তু এই মালটার ট্যাংটা আপনারা ঘরে রেখে খেতে পারবেন, তার জন্য আমি ভিনিগারটা ব্যবহার করেছি। এটা এক পর্যায়ে 3 থেকে 4 দিন সময় লাগবে এটা শুকাতে। তবে এটাকে একটু ধৈর্য ধরে শুকাতে পারেন, আর রোদের তাপমাত্রা অনুযায়ী শুকাবে। আমার শুকিয়ে গেছে 2 দিনে। তবে আপনাদের একটু সময়টা বাড়িয়ে কমিয়ে শুকাতে পারে, কিন্তু কোনো অসুবিধা নেই। আমি মালটাগুলোকে উল্টিয়ে দিয়ে এটাকে হাতে ভেঙে নিয়েছি। হাতে ভেঙে নেওয়ার পরে এটা মুচমুচে হয়ে গেছে, হাতে ভেঙে গেছে। এখন কিন্তু এটাকে আমি একটা ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নিব। আর দেখুন কত মুচমুচে শুকিয়ে গেছে। এইভাবে শুকিয়ে কিন্তু আপনারা এটাকে ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নিলে কিন্তু আপনাদের মালটা পারফেক্টভাবে হয়ে যাবে। মালটার ট্যাং রেসিপি হয়ে যাবে। আর
যদি আপনাদের হাতের কাছে ব্লেন্ডারে জার না থাকে এটা পাটাইও বেটে নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। যে যেভাবে করে নিতে পারেন, এটা গুঁড়া করাটাই হচ্ছে জাস্ট, এটা কি যেভাবে গুঁড়া করে নিতে পারেন। এখন আমি এটাকে ব্লেন্ডারে জারে ব্লেন্ড করে নিচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের মাধ্যমে ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে তারাও এইভাবে কিন্তু ঘরে তৈরি করে নিতে পারে এই রেসিপিগুলা। আর বাচ্চাদের জন্য তো একবারে উপযোগী একটা রেসিপি। যাদের ঘরে বাচ্চা আছে তারা তো ট্যাং খেতে পছন্দ করে, অনেক বাচ্চারাই পছন্দ করে, তাদের জন্য কিন্তু দুর্দান্ত একটা মজার রেসিপি। দেখুন আমার ট্যাংগুলো রেডি হয়ে গেছে, দেখতে কত সুন্দর। বাজারের ট্যাংগুলোর থেকে অনেক দুর্দান্ত মজার ট্যাং রেডি হয়ে গেছে। আমার এখানে 2 কেজির মতো কিন্তু ট্যাংয়ের পাউডার হয়েছে। আপনাদের কিন্তু 2 কেজি মালটা থেকে 2 কেজি ট্যাং হয়েছে। তার কারণ হচ্ছে আমার 1 কেজি চিনি আছে, আর শুকানোর পরে 2 কেজির মতো কিন্তু ট্যাং পাউডার হয়েছে। আমি একটা ট্যাং বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, কালারটা কতটা পারফেক্ট হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতে একবারে খুবই ফ্লেভারটা অনেক স্ট্রং ফ্লেভার, খেতে দুর্দান্ত মজার হয়েছে। আমি শুধুমাত্র বিট লবণ দিয়েই কিন্তু আজকে ট্যাংটা বানিয়ে খেয়ে নিচ্ছি, এর মধ্যে আর কিছু দেওয়ার প্রয়োজন পড়ে নাই। আর যদি আপনাদের চিনির পরিমাণটা একটু কম হয় তাহলে একটু চিনি দিয়ে কিন্তু ট্যাংটা বানিয়ে খেতে পারবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তবে এখানে বিদায়, আল্লাহ হাফেজ। অন্য কোনো ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন।